সবাইকে আবারও স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। আজ কিন্তু আলোচনা করব 2026-এর পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস ও পরীক্ষার বিবরণ নিয়ে। সুতরাং তোমরা কিন্তু ভিডিওটি পুরোটা দেখবে। প্রথমেই দেখো আছে পদ ভিত্তিক পরীক্ষার নম্বর বিভাজন থেকে। লিখিত পরীক্ষা মূলত কিন্তু এখানে ওএমআর শিটে হবে, যেটি কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হবে। পদ অনুযায়ী কিন্তু বিষয় ও নম্বর নিচে দেওয়া হলো। প্রথমেই কিন্তু আছে গ্রাম পঞ্চায়েত কর্মী থেকে ও পিয়ন এর যে যোগ্যতা লাগবে সেটি হলো অষ্টম শ্রেণী পাস। এখান থেকে কিন্তু লিখিত পরীক্ষা হবে এমসিকিউ, যেখানে 43 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বরের। মোট 58 নম্বরের প্রশ্ন হবে এখান থেকে, যেখানে বিষয়ভিত্তিক নম্বর দেখো আছে বাংলা থেকে 13 নম্বরের, ইংরেজি থেকে 10 নম্বরের এবং পাটিগণিত থেকে 10 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকেও 10 নম্বরের প্রশ্ন থাকবে, যার সিলেবাস মান কিন্তু অষ্টম শ্রেণী পাস। পঞ্চায়েত সহায়ক থেকে দেখো আছে যার যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। লিখিত পরীক্ষা হবে এমসিকিউতে 85 নম্বরের এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের। মোট 100 নম্বরের প্রশ্ন থাকবে এখান থেকে। বিষয়ভিত্তিক নম্বর এখানে আছে দেখো বাংলা থেকে 25 এবং ইংরেজি থেকেও 25 নম্বরের প্রশ্ন, পাটিগণিত থেকেও 25 আছে। এছাড়াও সাধারণ জ্ঞান, গ্রামীণ জীবন ও গ্রামীণ উন্নয়নের ওপর 10 নম্বরের প্রশ্ন হবে। সিলেবাস কিন্তু এখানে মাধ্যমিক পাস, মাধ্যমিক স্তরের সিলেবাস থাকবে। পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত সেক্রেটারি থেকে থাকবে দেখো যার যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। লিখিত পরীক্ষা হবে এখান থেকে 85 নম্বরের এবং ইন্টারভিউ হবে কিন্তু 15 নম্বরের। মোট 100 নম্বর। এখান থেকে যে প্রশ্নগুলি থাকবে দেখো, এখানে থাকবে বাংলা 25 নম্বরের, বাংলা থেকে ইংরেজি থেকেও 25 নম্বরে থাকবে এবং পাটিগণিত থেকেও 25 নম্বর থাকবে। সাধারণ জ্ঞান ও গ্রামীণ জীবন ও গ্রামীণ উন্নয়নের ওপর যে প্রশ্নগুলি থাকবে এখান থেকে 10 নম্বরে থাকবে। অর্থাৎ এই সিলেবাসের মান থাকবে উচ্চ মাধ্যমিক। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে দেখো থাকবে, যেখানে যোগ্যতা হতে হবে স্নাতক এবং তার সাথে হতে হবে কম্পিউটারে ডিপ্লোমা, যার লিখিত নম্বর থাকবে দেখো 85 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বর। মোট কিন্তু 100 নম্বর এখান থেকে থাকবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পরে দেখো আছে এখান থেকে কোন কোন বিষয় কি কত নম্বর আছে দেখা যাক। বাংলা থেকে দেখো আছে 25 নম্বরের, ইংরেজি থেকেও আছে 25 নম্বরের এবং পাটিগণিত থেকেও কিন্তু আছে দেখো 25 নম্বর। সাধারণ জ্ঞান থেকে আছে কিন্তু 10 নম্বরের। এখানে সিলেবাসের মান কিন্তু স্নাতক হবে, অর্থাৎ গ্রাজুয়েট এখান থেকে হতে হবে, গ্রাজুয়েট স্তরে থাকবে। নির্মাণ সহায়ক থেকে দেখো আছে যোগ্যতা কিন্তু এখানে হতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। লিখিত পরীক্ষা থেকে থাকবে দেখো 85 নম্বরের এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের, অর্থাৎ মোট 100 নম্বর এখান থেকে থাকবে। এখানে দেখো বিষয়ভিত্তিক নম্বর আছে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল যে বিষয়গুলো এখান থেকে থাকবে 65 নম্বরের, ইংরেজি কিন্তু থাকবে এখান থেকে 13 নম্বরের এবং সাধারণ জ্ঞান থাকবে 7 নম্বরের। এরপরে দেখো কি আছে বিষয়ভিত্তিক যে বিস্তারিত সিলেবাস সেটা নিয়ে এবার একটু আলোচনা করা যাক। পদ অনুযায়ী কিন্তু প্রশ্নের যে কাঠিন্য সেটা কিন্তু কম বেশি হবে এবং মৌলিক যে বিষয়গুলি সেগুলো কিন্তু একই থাকবে। প্রথমেই যেটা দেখবো সেটা হলো বাংলা থেকে কি আছে। বাংলা থেকে দেখো ব্যাকরণের আছে সন্ধি বিচ্ছেদ, কারক ও বিভক্তি থেকে আছে, সমাস থেকেও আছে, সমাস আছে, পদ পরিবর্তন যেখানে বিশেষ্য ও বিশেষণ থেকে থাকবে, তার সাথে আছে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, লিঙ্গ পরিবর্তন, এক কথায় প্রকাশ। বাংলা থেকে কিন্তু ব্যাকরণ থেকে এগুলো আছে। এছাড়াও ব্যাকরণ থেকে আরো কিছু আছে দেখা যাক। বাগধারা ও প্রবাদ থেকে আছে প্রচলিত বাগধারা এবং প্রবাদ প্রবচনের অর্থ ও ব্যবহার, এখান থেকেও কিন্তু প্রশ্ন থাকবে। শুদ্ধিকরণ থেকে থাকবে, যেমন বানান শুদ্ধি ও বাক্য শুদ্ধিকরণ থেকে থাকবে। বোধ পরীক্ষণ থেকেও কিন্তু থাকবে। অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর দেওয়া, কম্প্রিহেনশন, এগুলো থেকেও কিন্তু বাংলা থেকে থাকবে প্রশ্নগুলো।
দেখা যাক ইংরেজি থেকে কি কি থাকবে। ইংরেজি গ্রামার থেকে দেখো থাকবে টেন্স, আর্টিকেলস, প্রিপোজিশনস থেকে থাকবে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। ইংরেজি থেকে কিন্তু এগুলো থাকবে ইংলিশ গ্রামার থেকে। এছাড়াও ইংলিশ থেকে আরো কিছু থাকবে, যেমন ভোকাবুলারি থেকে থাকবে শিরোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, হোমোফোনস। এগুলো থেকেও কিন্তু ইংলিশ থেকে এগুলো থাকবে। সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে এগুলো দেখে যাবে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এছাড়াও থাকবে সেন্টেন্স কারেকশন থেকে এরর ডিটেকশন, ভুল সংশোধন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকেও কিন্তু থাকবে। কম্প্রিহেনশন থেকে দেখো থাকবে আনসিন প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর খোঁজা। এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে। দেখা যাক এরপরে কি কি আছে। পাটিগণিত থেকে কি কি আছে দেখা যাক। আচ্ছা, পাটিগণিতটা কিন্তু মূলত থাকবে মাধ্যমিক বা অষ্টম শ্রেণীর স্তরে যে গণিত যেখান থেকে থাকবে সংখ্যাতত্ত্ব, নাম্বার সিস্টেম ও সরলীকরণ। পাটিগণিত থেকে কি কি থাকবে চলো দেখা যাক। হ্যাঁ, সিম্পলিফিকেশন থেকে থাকবে লসাগু ও গসাগু, অনুপাত ও সমানুপাত। শতকরা থেকে থাকবে লাভ ও ক্ষতি থেকে থাকবে গড় থেকে থাকবে ও অংশীদারি কারবার। পাটিগণিত থেকে কিন্তু এই যে প্রশ্নগুলো থাকবে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। সময় ও কার্য থেকে আসবে এবং নল ও চৌবাচ্চা। সময় ও দূরত্ব, ট্রেন ও নৌকা, স্রোত সংক্রান্ত যেসব অঙ্ক আছে সেখান থেকে আসবে। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এখান থেকেও কিন্তু পাটিগণিত থেকে এই সব এখান থেকেও প্রশ্নগুলো আসবে। সুতরাং তোমরা এগুলো ভালো করে দেখে যাবে। সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু থাকবে। তার মধ্যে দেখো আছে ভারতের ইতিহাস ও ভূগোল, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে ভূগোল আছে, নদ নদী, জেলা, জাতীয় উদ্যান এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত এই সব চ্যাপ্টার থেকেও কিন্তু প্রশ্নগুলো আসবে। সাধারণ বিজ্ঞান থেকে দেখো থাকবে দৈনন্দিন বিজ্ঞান, জীবন বিজ্ঞান, তার মধ্যে আছে কিন্তু ভিটামিন, হরমোন, মানবদেহ, ভৌত বিজ্ঞান থেকেও থাকবে। এছাড়াও দেখো আছে ভারতের সংবিধান ও অর্থনীতি থেকে, যার মধ্যে আছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ৭৩তম সংবিধান সংশোধনী, মৌলিক অধিকার, নীতি আয়োগ। এই সমস্ত বিষয়গুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে, যেমন ধরো সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, খেলাধুলা, পুরস্কার, বই ও লেখক। এইগুলোও কিন্তু খুব ভালো করে দেখে যাবে সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এছাড়াও আসবে গ্রামীণ জীবন ও গ্রামীণ উন্নয়ন থেকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে যেসব পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, তার মধ্যে দেখো আছে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি ইত্যাদি থেকেও কিন্তু আসবে। কেন্দ্রীয় সরকারি যে গ্রামীণ প্রকল্পগুলি আছে তার মধ্যে আছে মনরেগা বা ১০০ দিনের কাজ, পিএম আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা। এগুলো থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন আসতে পারে। সুতরাং তোমরা ভালো করে দেখে যাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।